আসসালামু আলাইকুম। কয়দিন ধরে বাংলাদেশে কিছু মানুষের উদয় হয়েছে, তো এর মধ্যে কয়টা বারো ভাতারি আছে। হ্যাঁ, এই বারো ভাতারিগুলা মায়া মানুষের নিয়ে কথা বলবো না বলে তারপরে না বললেও পারি না, বলতে গেলে আবার ভাই মুখ টুক ঠিক থাকে না, তখন আপনারাই বলেন ভাই আপনারা এইগুলোতে মানায় নেওয়ান। এই বারো ভাতারিদের আমি কি নামে ডাকবো আমারে বলেন? এই যে হুমায়ুন আহমেদের নাতিটা, এই সরি বউটা, এই যে শাওন, তারপর ওদিকে ওই যে 13 গরুর মালিক সুমনের এক রাতের খাট যোদ্ধা, তারপর আরেক মহিলার আমি চিনি না, মহিলাটা মানে ভয়ঙ্কর একটা কাজ করেছে। সে জুলাই ঘৃণা স্তম্ভ নাম দিয়া 4-5টা লোক নিয়ে সে সেখানে জুতা পেটা করেছে। ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী বা সর্বশেষ স্ত্রী শাওন, তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে, সমালোচনা চলছে। বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে তাকে দ্রুত গ্রেপ্তার করা হতে পারে। প্রিয় দর্শক, আমাদের সবার পরিচিত প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন এই শাওনকে নিয়ে অনেক আগে থেকেই বার্তা দিচ্ছেন, সতর্ক বার্তা দিচ্ছেন যে এই শাওন হচ্ছে সরাসরি আওয়ামী লীগ থেকে আসা এবং আওয়ামী লীগকে বুকে ধারণ করে লালন করে। এই শাওন এমন একজন ব্যক্তি যেই দিন সবার প্রিয় জনপ্রিয় বক্তা, বিশ্বের মধ্যে অন্যতম ইসলামিক স্কলার মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি মারা যান, ওই দিন তার ফেসবুক পোস্ট ছিল, আজকে কেন যেন এত ভালো লাগে, এরকম একটি পোস্ট তিনি দিয়েছিলেন। প্রিয় দর্শক, ব্যাপক ইসলাম বিরোধী একজন মানুষ মেহের আফরোজ শাওন, তিনি এখনো হাসিনার দোসর হয়ে কাজ করছে, জুলাইকে বারবার অপমান করছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তার বুকে, তার মনে যে ব্যথা, সেই ব্যথা কোনোভাবেই সে থামাতে পারছে না। একের পর এক জুলাই যোদ্ধাদের অপমান, যারা জুলাই অংশগ্রহণ করেছিল তাদেরকে অপমান, ফেসবুক পোস্টে নানা ধরনের বিতর্ক তৈরি এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপক চেষ্টা, গোপনে আওয়ামী লীগের সাথে বৈঠক, ভারতে শেখ হাসিনার সাথে অনলাইনে তাদের কথোপকথন, নানা বিষয় নিয়ে আলোচনা করছেন আমাদের সবার পরিচিত প্রিয় মানুষ, প্রিয় সাংবাদিক, অনুসন্ধানিক সাংবাদিক ইলিয়াস হোসাইন। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে তার গুরুত্বপূর্ণ আলোচনা দেখে আসবো। তো চলুন আমরা আসসালামু আলাইকুম। ভিডিও স্ক্রিনে চলে। কয়দিন ধরে বাংলাদেশে কিছু মানুষের উদয় হয়েছে, তো এর মধ্যে কয়টা বারো ভাতারি আছে। হ্যাঁ, এই বারো ভাতারিগুলা মায়া মানুষের নিয়ে কথা বলবো না বলে তারপরে না বললেও পারি না, বলতে গেলে আবার ভাই মুখ টুক ঠিক থাকে না, তখন আপনারাই বলেন ভাই আপনারা এইগুলোতে মানায় নেওয়ান। এই বারো ভাতারিদের আমি কি নামে ডাকবো আমারে বলেন? এই যে হুমায়ুন আহমেদের নাতিটা, এই সরি বউটা, এই যে শাওন, তারপর ওদিকে ওই যে 13 গরুর মালিক সুমনের এক রাতের খাট যোদ্ধা, তারপর আরেক মহিলার আমি চিনি না, মহিলাটা মানে ভয়ঙ্কর একটা কাজ করেছে। সে জুলাই ঘৃণা স্তম্ভ নাম দিয়া 4-5টা লোক নিয়ে সে সেখানে জুতা পেটা করেছে। ভাই 2 বছর হয় নাই, ওর সাহস হয় কেমনে? আরে ভাই, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এটা আমার গর্ব। আমি ইলিয়াস হোসাইন এই জুলাই আন্দোলনের একজন পার্টিসিপেটর। আমি যেভাবে আমি এটা সমর্থক। হাসনাত একজন সমর্থক, নাহিদ একজন মানে যোদ্ধা, ওরা তো সরাসরি মাঠে যুদ্ধ করেছে। ভাই আমাদের মতো এরকম 2জন 4জন 5জন মানুষ খারাপ হয়ে যেতে পারি, করাপ্টেড হয়ে যেতে পারি, দুর্নীতি করতে পারি। জুলাই আন্দোলন একদম মানে কি বলবো, একদম পিওর পবিত্র। এইটারে ঢালাও ভাবে আপনি যা মনে চাই তাই বলবেন, এটা যারা বলতে দিচ্ছেন তাদেরকে বলি ভাই, এই জুলাইয়ের কারণে আজকে চেয়ারে বসছেন, এই জুলাইয়ের কারণে বাংলাদেশে আজকে সীনা টান করে তারপরে পুলিশের পাহারা নিয়ে রাস্তাঘাটে চলতে পারেন, পতাকা টানায় তারপরে এলাকায় যান। এটারে একটু সম্মান করেন। এরা যা মনে চায় তাই করবে, যা মনে চায় তাই করতে দিবেন না, এদেরকে করতে দেওয়া চাইতো। এই যে আজকে যে মহিলাটা, এই যে সুমনের যে বান্ধবীটা, খাট যোদ্ধাটা, এই মহিলা আওয়ামী লীগ করতো 2023 সাল পর্যন্ত, তার হাসিনার জন্মদিনের ইটি করে আসছে সে, তো আওয়ামী লীগের মালিগুলি, আওয়ামী লীগের নেতাকে এদের মনোরঞ্জন করতো। তো এই মনোরঞ্জন করা মাগিগুলা যখন কিনা আপনার আয়সা এখন নীতি কথা বলে, আবারে বাবা মেহের আফরোজ শাওনের নিয়া ওই যে রাকসুর আপনার জিএস আম্মার একটা কথা বলছে, সেইটারে ওরে টোকাই, ও 2 লাখ টাকা কই পায়? হ্যাঁ, ও ঘোষণা দিয়েছে না 2 লাখের, কই যায় ও টোকাই? ও টিউশনি করলেও বাংলাদেশে 2 লাখ টাকা মাসে। ওর বাপ মা কি মানে ফকিন্নি নাকি? তোর খাট কাঁপানোর টাকা, তোরটার হিসাব দে, তুই ওর হিসাব নিতে গেছিস কেন? তুই খাট কাঁপায়, তোর ইনকামের উৎসটা কি?
তো খাট কাপায় তারপরে তুই এত মানে গর্জিয়াস লাক্সারিয়াস তুই জীবনযাপন করিস, তুই কই থেকে কামাইছিস, কয়টা কেসি করছিস, তুই শুরুই তো করিস না এখন, কয় টাকার মালিক হয়ে গেছিস। ও যে আমাদের টাকার হিসাব নেই। এখন ওদের একটা টার্গেট আছে ভাই, ওরা যে এমনিতে এগুলো করে তা না। এই একটারে দেখছেন না, নানারে বিয়ে করছে, কেন বিয়ে করছে, ওই যে হুমায়ুন আহমেদের নুহাস পল্লী টল্লি হাবিজাবি আছে, ভালোবাসা যে বিয়ে করছে, ভালোবাসা যদি বিয়ে করতো ঠিক আছে, তার যার যেমন পছন্দ হয়েছে ওকে করলো। আগে এখানে এসে এই হুমায়ুন আহমেদকে মেরে হত্যা করে রেখে গিয়েছে, ও খুনি। এই যে এখানে বেলবি হসপিটালে তার চিকিৎসার আগের রাতে সে মদ খেয়েছে, হ্যাঁ, লোকটারে হসপিটালে পর্যন্ত নিয়ে যায়, মাতাল হয়ে পড়েছিল বন্ধু টন্ধু নিয়ে। এইগুলো সে টাকা পয়সার জন্য শুধুমাত্র এই লোকটা করছে। তো এই যে এক রুচির দুর্ভিক্ষ, এই রুচির দুর্ভিক্ষর হওয়া এই যে এইসব মহিলাদের কাছ থেকে এখন দেশপ্রেম জুলাই নিয়ে কথাবার্তা শুনতে হয়, ওরা কোথায় ছিল আজকে? এই মহিলা সহ যেই কয়টা, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, জয় মামুন, মঞ্জুর আলম পান্না, তারপরে গোলাম ময়লা রনি, গোলাম ময়লা রনিরে তাও ছাড় দেওয়া যাও, তো তাও হাসিনার বিরুদ্ধে বলতো দুই চারটা, তা এরকম আরো অনেকগুলো আছে যারা এখন নতুন করে, এই যে ফজা পাগলা, এরকম নতুন করে কিছু লোক গজিয়েছে, যারা কিনা এখন মানে সব জায়গাতে তারা ন্যায় বিচার চায়। মনে হয় যেন বাংলাদেশ এখন মক্কা শরীফ হয়ে গেছে, এখানে কোনো পাপ টাপ কোনো কিছু হবে না, সব কিছু একসাথে ভালো চায়। আরে ভাই, সমালোচনা আমরা করব, আমরা সমালোচনা করে দেখে এসেছি, আমরা বিক্রি হই না। অতএব সমালোচনা এখনো তারেক রহমানের সমালোচনা করলে আমরা করবো, তোরা করবি কেন? তোরা কে? তোরাই 15 বছর কি করেছে একটাই দেখা, এই দেশে গুম হয়েছে, খুন হয়েছে। এই 2টা বছর আগে জুলাই আন্দোলনে বহু আওয়ামী লীগের লোকজনকে দেখেছি, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এইখানে মিছিল করেছে, এইখানেও দেখেছি। তোরা কি করেছিস? একটা অক্ষর লিখেছিস? তোদের ফেসবুকে তখনও পর্যন্ত এই শেখ হাসিনাকে আরো হত্যা করার জন্য উদ্বুদ্ধ করা পোস্ট আমরা দেখেছি। 2025 সালের মাঝামাঝিতে, আমার ঠিক মনে নাই ওই কথাগুলো, এখন আমার খুব মনে হয়, কেউ একজন আমাকে ফোন করে জানাইছিল যে একটা পত্রিকার সম্পাদক, এই আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, তারপরে মঞ্জুর আলম পান্না, এরপরে আরো আরো অনেক কয়েকজনের নাম বলেছিল, তাদেরকে এই মাসুদ কামাল, এদেরকে একটা পত্রিকার সম্পাদক কোন একটা রেস্টুরেন্টে তাদের নিয়ে তারা এই গেট টুগেদার করেছে, সেখানে তাদেরকে টাকা বান্ডেল দেওয়া হয়েছে, যেই টাকা এসে হলো আওয়ামী লীগের কাছ থেকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এদেরকে সেখানে রোকে অ্যাপাচে ছিল, এই একসাথ করে তারপরে এই নতুন করে আওয়ামী লীগের তো এখন কথা বলার কেউ নেই, আওয়ামী লীগের তো সব শেষ, এই নতুন করে একটু আলোচনায় রাখার জন্য আওয়ামী লীগকে যতটুকু বাঁচানো যায়, আওয়ামী লীগের লোকজন তো আর একজনও নাই যারা এটা নিয়ে বলবে, সো এদেরকে দিয়ে এই কথাগুলো বলে না। আপনার মনে করার কোনো কারণ নাই সুমনের এই খাট যোদ্ধার, এই যে হুমায়ুন আহমেদের নাতনি, এগুলো খামোখা দেশপ্রেম, হাসিনা প্রেম, আওয়ামী লীগ প্রেমের কারণে তারা এগুলো করে। টাকার জন্য শাওন কি করতে পারে ওটা তো হুমায়ুন আহমেদের বিয়ে করে আমাদের দেখিয়ে দিয়েছে, ওর বাপের প্রচুর টাকা, কিন্তু এরপরে এই মহিলাই টাকার লোভ সামনে, তোর জীবনটাই তো সার খায়, তোর একবার জয় মামুন খায়, একবার ওই খায়, একবার সে খায়, খাইতে খাইতে তোর অবস্থা করে শেষ করেছে। এখন তার কেউ খায়ও না, এখন সুগার মাম্মি হইতে হবে, তোর টাকা দিয়ে বলা ব্যান্ডে ওইখানে উৎপাদ করাইতে হবে, এছাড়া তোরা তো কেউ খাবে না, তোর ভুলে গেছে সবকিছু, তো তোরা খাবে টাকেরা। কথা দেখছেন, এখন এদের নিয়ে ভাই কথা বলতে গেলে কিন্তু বাজে কথা চলে আসে, আপনারা বলবেন তখন আবার যে আমি খারাপ, এরা আপনি বলবেন কি বলেন? এদের নিয়ে কথা বলতে গেলে আপনি এর চেয়ে সুন্দর করে আর কি বলবেন? আগে যে কেরানি উঠছে কয়টা দিন ধরে, ওই সারাটা দিন জুলাই তোর এই এত নীতিবান, এত নীতি কথা, এত কিছু কই গেছিল? ছোট্ট একটা বাচ্চারা হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলেছে, কোথায় ছিলি তুই সেদিন? জুলাই নিয়ে একটা কথা বলতে পারিস নাই? কেউ বলে নাই। তারা আজকে নীতি কথা বলে, তারা এইটা চায়, ওইটা চায়, এরকম চায়, ওরকম চায়। তুই কেন বেটা? বিএনপি সরকার, আমি সে 7 বছর আগে বলে এসেছি, বিএনপি আওয়ামী লীগের মতো এরকম ক্ষমতায় আসলে আবার লুটপাট করবে, এখনো করে, তাই করে। কিন্তু এই গেল 2 বছরে বিএনপি 6 মাসের কথা যদি ধরি, একটা মানুষ গুম হয়েছে, একটা মানুষ ক্রসফায়ারে মারা গিয়েছে, একটা মানুষ খুন হয়েছে, কোথায়? মানে এই রাজনৈতিক কারণে কোথায়, কোন জায়গায় এরকম সেই আগের মতো সেই অবস্থা? মানুষ কথা বলতে পারে, যা মনে হচ্ছে আওয়ামী লীগের মানে পক্ষেও কথা বলে, তারপর তারেক রহমান সে আনিস আলমগীরের ফোন করে। এটাই পরিবর্তন হাসিনার সাথে বর্তমান বাংলাদেশের। অতএব আপনারা এখন মনে করেন যে এই মানুষগুলি তারা এই যে আগে মানে এখন নতুন করে তারা এই চায়, এইটা চায়, ওইটা চায়, এগুলো এমনি এমনি চায় না, এটা বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দিই, এই বাহিনীর সাথে কিন্তু এই যে এই আমতারেক আছে, হ্যাঁ, তো এরা যে এমনিতেই পরিবর্তন হয় নাই ভাই। একটা জিনিস বলি, 15ই আগস্টে শেখ মুজিবের মতো একটা লোক, মানে শেখ মুজিবের তো এই দেশের মানুষ ধরেন ও জন্মগত বাটপার, ও তো জাউরা, এমনিতে তো জাউরা, তো অনন্য কুমারের জাউরা একটা মানে অবৈধ শয়তান, তো ওকেও কিন্তু জাউরা, জন্মগত ভাবেই জাউরা, মাস্তানি মারামারি এগুলো, লম্বা বিশাল দেহটেও ছিল, তো মারামারি টারামারি এগুলো যার মধ্যে মানুষ ভয় পাইতো একটু। এই আওয়ামী লীগটাও সে দল করছে এই যে মাওলানা ভাসানীর কাছ থেকে জোর করে। তো এই জাউরাটা যেদিন মারা যায়, আন্ডা বাচ্চা বুচ্চা সব বিচিতে টিপা মনে করেন ডালিম ভাইরা মারলো। এই যে মারলো, মরার পরে আওয়ামী লীগের লোকগুলি মিষ্টি কিনা নেতৃত্ব দিয়েছে, মিষ্টি কিনা জনগণের নিয়ে রাস্তায় নামছে আওয়ামী লীগের লোক। তাদের এই যে মতিয়া চৌধুরী, তারপরে এই যে হাসানুল্লাহ, ইনু মিনু যা আছে, এরাও ছিল না ট্যাঙ্কের উপরে দাঁড়ায় না, তারা মানুষকে রাস্তায় নিয়ে এসেছে।
মিষ্টি বিতরণ করে খেয়েছে, তারা সেদিন মন্ত্রিসভার শপথ করেছে, এই সেই আওয়ামী লীগ। আরে ভাই, হাসিনারে তো মারেও নাই, হাসিনা পলায়া চলে গেছে, বাদ যেতে তারা বাধ্য করেছে, সেটা লাথি দিয়ে বার করে দিয়েছে। আপনাদের এত প্রীতি হয়ে গেল, আপনারা এত মানুষ লেগে গেলেন, প্রায় 10-15 জন এই যে একসাথে লেগে গেলেন, আপনাদের যে বহু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আলোচনা করলেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ সাহসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। তার কথাগুলো শুনতেই মন চায়। অনেক জ্ঞানী কথা বলেন, অনেক জ্ঞান গর্ভ কথা বলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মেহের আফরোজ শাওন বাংলাদেশের সুনামধন্য এক ব্যক্তির স্ত্রী, হুমায়ুন আহমেদ তার ছোট স্ত্রী। হুমায়ুন আহমেদকে বাংলাদেশের কোটি কোটি মানুষ তার কর্মের জন্য সম্মান করে। সেই সাথে উচিত ছিল মেহের আফরোজ শাওনের সেভাবে থাকা, উচ্ছৃঙ্খল না হওয়া, ভালোভাবে থাকা, কিন্তু সে থাকতে পারেনি। সে বাংলাদেশের মানুষের মনের মধ্যে থাকতে পারেনি। যখন জুলাই আন্দোলন হয় 2024 সালে, তখন সরাসরি এই জুলাই আন্দোলনের ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন মেহের আফরোজ শাওন। যখন শেখ হাসিনা 5 আগস্ট ভারতে পালিয়ে যায়, তখনও ছাত্র আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল। তার পারিবারিক কিছু তথ্য এর আগেও আমাদের সাহসী অনুসন্ধানিক সাংবাদিক ইলিয়াস হুসাইন প্রকাশ করেছিল, আমরা দেখেছিলাম। সেখানে তার বাবার সাথে এক মহিলার যে বৈবাহিক সম্পর্ক, সেই সম্পর্কে শাওন কিভাবে সেখানে খেলেছে, বা আসিফ নজরুল সাবেক উপদেষ্টা, আইন উপদেষ্টা, তাকে কিভাবে শাওন ব্যবহার করেছে, এ বিষয়গুলো কিন্তু আমরা তখন ভালোভাবে খেয়াল করেছিলাম। প্রিয় দর্শক, এই মেহের আফরোজ শাওন তিনি একদম আওয়ামী পন্থী একজন মানুষ এবং আওয়ামী লীগকে ধারণ করে, আওয়ামী লীগকেই সে সবকিছু মনে করে। তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, অভিযোগ বললে শেষ করা যাবে না। সে গোপনে আওয়ামী লীগের ভারতের যে মিটিং হয়, সেই মিটিংয়ে তিনি যোগদান করেন এবং সেখানে তিনি কথাও বলেন। আরো একজন মহিলাকে নিয়ে কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ সাহসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। তিনি আরো একজন মহিলাকে নিয়ে কথা বললেন। ব্যারিস্টার সুমনের সাথে এক মহিলাকে দেখা যায়। সে মহিলাকে আপনারা খুব ভালোভাবে চিনবেন। এর আগে হাসির জন্য সে একটা হাসি দিয়েছিল, সেই হাসির জন্য সে ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার কথাও আপনারা খুব ভালোভাবে চিনতে পারবেন এবং বুঝতে পারবেন। সে মহিলাও এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনা করছে। আসলে আওয়ামী লীগ কি সত্যি ফিরবে? এরকম আরো অনেকেই আছে। চ্যানেল আয়ের ফারজান আর কি যেন নাম, মনেও থাকে না, হলুদ সাংবাদিক, আরো অনেকেই আছে যারা সরাসরি আওয়ামী লীগের পক্ষে এখনো কথা বলছে। যেই আওয়ামী লীগ 17টি বছরে মানুষের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, নির্যাতন জুলুম সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিল। শেখ হাসিনা নিজেই দম্ভ এবং অহংকারী হয়ে উঠেছিল। তার নেতাকর্মীরাও এই একই লাইনে হেঁটেছিল, যার কারণে তাদের পতন নিশ্চিত হয়েছে। সে অনিয়মে এই বাংলাদেশকে চালাচ্ছিল। ভালো ভালো মানুষকে ফাঁসি দেওয়া এবং নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেলবন্দি করে রাখা, যাকেই তার শত্রু মনে হয়েছে তাকেই গুম খুন করে শেষ করে দেওয়া, তার পরিবারকে ধ্বংস করে দেওয়া, নানান অপকর্মের সাথে মিশেছিল শেখ হাসিনার 17টি বছরের শাসন। সেখান থেকে বাংলাদেশের মানুষ জুলাই আন্দোলনের মাধ্যমে তাকে ভারতে তাড়িয়ে দিয়ে একটি সুন্দর, একটি স্বাধীন দেশ
বাংলাদেশের ছাত্র এবং জনতা মিলে উপহার দিয়েছে বাংলাদেশের এই সকল মানুষকে। আমরা যদি এই মুহূর্তে বিএনপি এবং জামাতের যে অবস্থা দেখতে পাচ্ছি, এতে করে এই আওয়ামী লীগ ফিরে আসবে খুব দ্রুতই এবং বিএনপির কাঁধে হাত দিয়ে ফিরে আসবে, জামাতের কাঁধে হাত দিয়ে ফিরে আসবে। বিএনপি এখন মনে করছে যে আওয়ামী লীগ ভালো হয়ে গেছে, তারা আমাদের উপর নির্ভরশীল। জামাতও একই কথা মনে করছে এবং তাদের সাথে সুন্দর একটি সম্পর্ক রাখছে। কিন্তু এই আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে বিএনপি জামাতের কোনো কি বলবো যে কোনো চিহ্ন এই বাংলাদেশে থাকবে না। লাশ যে কত লক্ষ্য পড়বে কেউ বলার অপেক্ষা রাখে না। কারণ 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। এমনকি সাধারণ যারা আওয়ামী লীগ করতো, কোনো মতো দল করতো, নিজে কর্ম করে নিজে খেত, কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করতো, এমন মানুষের বাড়িঘরেও হামলা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এটা করার ঠিক হয়নি। এই যে তারা একটি কি বলবো যে ওয়ে পেয়ে গেল যে যদি কোনোদিন বিএনপির পতন হয়, তাহলে দেখবেন যে বিএনপির যত নেতাকর্মী আছে তাদের, এরা তো হামলা করেছিল, লুটপাট করেছিল, কিন্তু তারা লুটপাট করার শেষে দেখবেন যে ঘরে আগুন ধরিয়ে দিবে, সেখানে কঠিন একটি পরিস্থিতি তৈরি করবে। তো প্রিয় দর্শক, মেহের আফরোজ শাওন, ব্যারিস্টার সুমনের সাথে ওই মহিলা থাকে, এদেরকে কথা বলার সুযোগ দিলে এবং বিএনপি আওয়ামী লীগের মধ্যে যে এখন সাপে নেউলের সম্পর্ক, এই সম্পর্ক যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে অবশ্যই বাংলাদেশ বিপদে পড়বে, বাংলাদেশের মানুষ বিপদে পড়বে, বাংলাদেশ একটি অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে চলতে থাকবে। তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।